প্রতিটা নতুন বছর আমাদের মনে একটা নীরব প্রশ্ন রেখে যায়। এই বছর কি আমার ভালোবাসা পূর্ণতা পাবে? 2026ও তার ব্যতিক্রম নয়। অনেক মানুষের বুকের ভেতরে জমে আছে অপূর্ণ প্রেম, না বলা কথা, অপেক্ষার দীর্ঘশ্বাস আর হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি। প্রশ্ন একটাই, এই বছর কি সব ভালোবাসা তার ঠিকানা খুঁজে পাবে? সত্যি বলতে কি, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা ব্যর্থ। অনেক সময় ভালোবাসা পূর্ণতা পায় না বলেই মানুষ আরও গভীরভাবে নিজেকে চেনে। 2026 হয়তো কারো জীবনে সেই বছর যখন সে বুঝবে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াও। এই বছরে কেউ হয়তো বহু বছরের অপেক্ষার পর তার প্রিয় মানুষটাকে কাছে পাবে। কেউ আবার বুঝবে যে ভালোবাসাকে সে আঁকড়ে ধরেছিল সে সেটা আসলে তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। তখন সে সাহস করে দূরে সরে আসবে, নিজের জন্য, নিজের সম্মানের জন্য। এটাও কিন্তু এক ধরনের পূর্ণতা। 2026 আমাদের শেখাতে পারে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। কিছু সম্পর্ক সময়ের আগেই শেষ হয়ে যায়। কিছু ভালোবাসা শুধু স্মৃতিতেই বেঁচে থাকে, তবুও সেগুলো মূল্যহীন নয়, কারণ সেই ভালোবাসাগুলোই আমাদের আরও সংবেদনশীল, আরও মানবিক করে তোলে। এই বছরে অনেকেই হয়তো নতুন করে প্রেমে পড়বে, কেউ একজন মানুষের সঙ্গে, কেউ নিজের জীবনটার সঙ্গে। কেউ শিখবে নিজেকে ভালোবাসতে, নিজের ক্ষতগুলোকে সম্মান করতে। আর সেটাই হয়তো সবচেয়ে বড় পূর্ণতা। সব ভালোবাসা যদি একইভাবে পূর্ণতা পেত, তাহলে কষ্ট, কবিতা, গল্প সব কিছুই থাকতো না। 2026 হয়তো সব ভালোবাসাকে মিলিয়ে দেবে না, কিন্তু প্রতিটা ভালোবাসাকে একটা অর্থ দেবে। কেউ পাবে মানুষ, কেউ পাবে শিক্ষা, কেউ পাবে মুক্তি। শেষ পর্যন্ত পূর্ণতা মানে শুধু একসাথে থাকা নয়, পূর্ণতা মানে শান্তি। যদি 2026 তোমাকে সেই শান্তিটুকু দেয়, তাহলেই ধরে নিতে পারো তোমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে।